ওকে, সো এখনকার টপিক হচ্ছে গিয়ে অবজেক্টস অ্যান্ড ক্লাসেস। তো ওরা আমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়েছে, দেখি কি বলছে। বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এনাবেলস ইউ টু ডেভেলপ লার্জ স্কেল সফটওয়্যার অ্যান্ড GUIs এফেক্টিভলি। তার মানে আপনি যদি বড় আকারের সিস্টেম বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই বা OOP এই স্টাইলে আপনাকে কোডিং করতে হবে। এতদিন আমরা যা শিখলাম, তাই তো, এই স্টাইলে যদি প্রোগ্রাম করে আপনি একটা বড় প্রোগ্রাম করতে চান, আপনি কোড লিখতে লিখতে একসময় পাগল হয়ে যাবেন। এত কোড, একই রকম কোড বারবার লিখতেছেন, বারবার বিভিন্ন জায়গায় কপি পেস্ট করতেছেন, ভ্যারিয়েবল চেঞ্জ করতেছেন, এই করতেছেন ওই করতেছেন, এক সময় দেখবেন যে নিজেরই ফেড আপ হয়ে যাবে, কি এত কেন লিখতে হচ্ছে। কারণ আপনি অবজেক্ট ওরিয়েন্টেড বা OOP অ্যাপ্লাই করতেছেন না, এই কারণে আপনাকে এই কাজগুলো করতে হচ্ছে। আর GUI বলতে এখানে বোঝাচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই ধরনের সফটওয়্যারগুলোর জন্য বলছে এটা লাগে, দরকার হয়। সো আমরা একটু জানি ক্লাস ফর অবজেক্ট এই ব্যাপারটা কি, মানে ডেফিনেশনটাকে একটু শিখে নেই। বলতেছে আ ক্লাস ডিফাইন দ্য প্রপার্টিজ অ্যান্ড বিহেভিয়ার ফর অবজেক্ট। খুব কঠিন কথা বলছে, আমরা একটু কথাটাকে সহজভাবে চিন্তা করি। তো সাধারণ ভাষায় যদি আমরা চিন্তা করি, অবজেক্ট কথাটার মানে কি? একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, একটা পারপাস, তাই না? তাহলে কি বলতেছে যে অবজেক্টের জন্য প্রপার্টিজ এবং বিহেভিয়ারকে ডিফাইন করাই হচ্ছে একটা ক্লাস। আরো সহজ করতেছে, এবার শুনেন। আমার একটা অবজেক্ট হচ্ছে, আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে চাই, ধরেন আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, এটা আমার অবজেক্ট। তো তাহলে আমাকে এবার কি করতে হবে? আপনাদের প্রপার্টি এবং আপনাদের বিহেভিয়ার সম্পর্কে আমাকে কাজ করতে হবে। আপনাদের প্রপার্টি কি কি? আপনাদের সবার নাম আছে, এটা আপনার প্রপার্টি। আপনাদের সবার আইডি আছে, আপনাদের সবার একটা সাবজেক্ট আছে, আপনাদের সবার একটা টিচার আছে। এই যে যেগুলো বললাম, যে এই যে এটা আছে, এটা আছে, সেটা আছে, এগুলো সব আপনার প্রপার্টি। আরও অনেক আছে, আমি জাস্ট 2-3টা বললাম। সো এই প্রপার্টিগুলো অবশ্যই আপনার আছে। তো আপনাকে নিয়ে যদি আমাকে কাজ করতে হয়, তাহলে ডেফিনেটলি এই প্রপার্টিগুলোকে আমাকে চিন্তা করেই প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম লিখতে হবে। এইবার আপনার বিহেভিয়ার কেমন? আপনাদের বিহেভিয়ার হচ্ছে গিয়ে টাইমলি ক্লাসে অ্যাটেন্ড করা, এটা আপনাদের একটা বিহেভিয়ার, মানে আপনাদের একটা কাজ। বুঝতে পারছি? তারপর 3টা বা তার আগে আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এইটাও আপনাদের একটা বিহেভিয়ার। আপনাদেরকে মাসে একটা এক্সাম দিতে হবে, এইটা আপনাদের একটা বিহেভিয়ার। এবং প্রতিটা এক্সামেরই 2টা পার্ট আছে, একটা প্র্যাকটিক্যাল, একটা রিটেন পার্ট। এইটাও একটা, এইটাতে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে, এটাও আপনাদের বিহেভিয়ার। তার মানে একটা অবজেক্টকে উদ্দেশ্য করে বা একটা অবজেক্টকে টার্গেট করে আমরা যে তার প্রপার্টি এবং তার যে বিহেভিয়ারগুলোকে লিখব, যেই জায়গায় লিখব সেই জায়গাটাই হচ্ছে একটা ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইনভলভস প্রোগ্রামিং ইউজিং অবজেক্ট। তার মানে এখানে মূল টার্গেট থাকে অবজেক্ট। অ্যান অবজেক্ট রিপ্রেজেন্ট অ্যান এন্টিটি। তার মানে একটা অবজেক্ট বলতে আমরা একটা এন্টিটিকেও মিন করি। ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড দ্যাট ক্যান বি ডিস্টিংলি আইডেন্টিফাইড। রিয়েল ওয়ার্ল্ডে এটাকে স্পেসিফিকলি চেনা যাবে। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে তো আমি এখন বুঝতেছি আপনাদেরকে, তার মানে আপনাদেরকে আমি চিনতে পারতেছি। সো এরকম রিয়েলিটি থাকতে হবে। ফর এক্সাম্পল, ওই যে বলতে দেখেন, এই স্টুডেন্ট, আর ডেস্ক, আর সার্কেল, আর বাটন, অ্যান্ড ইভেন লোন ক্যান বি ভিউড অ্যাজ অবজেক্ট। মানে বলতেছে লোন যে নেই আমরা ব্যাংক থেকে, এইটাও একটা অবজেক্ট হতে পারে। লোন নিতে অনেক প্রসেস আছে না, অনেক কিছু থাকতে হয় না, অনেক কাজ করতে হয় না, তার মানে মিলে গেল না? প্রপার্টিজও আছে, বিহেভিয়ারও আছে, তার মানে এটাও একটা অবজেক্ট। An object has a unique identity, state and behavior. তার মানে একটা অবজেক্টের অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে। তো আমরা একটু স্টেট সম্পর্কে জানি। বলছে দ্য স্টেট অফ অ্যান অবজেক্ট অলসো নোন অ্যাজ ইটস প্রপার্টি অর অ্যাট্রিবিউটস। তার মানে আমরা আরও একটা না 2টা নতুন শব্দ জানলাম। একটু আগে আমরা শুধু যেটাকে প্রপার্টিজ বলছিলাম,
এটার আরও একটা নাম হচ্ছে অ্যাট্রিবিউটস, আরও একটা সুন্দর নাম হচ্ছে স্টেট। ইট মিনস স্টেট মিন স্ট্যাটাস, স্ট্যাটাসের সংক্ষিপ্ত রূপ স্টেট। ইজ রিপ্রেজেন্ট বাই ডেটা ফিল্ড উইথ দেয়ার কারেন্ট ভ্যালুস। আর সার্কেল অবজেক্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছে, ফর এক্সাম্পল হ্যাজ আর ডেটা ফিল্ড রেডিয়াস। তো সার্কেলকে নিয়ে যদি আমাদেরকে কাজ করতে হয় তাহলে অবশ্যই তার একটা প্রপার্টিজ রেডিয়াস, এটাকে আমাদেরকে মাথায় রাখতেই হবে। এটা যদি হয় একটা রেক্ট্যাঙ্গেল তাইলে অবশ্যই আমাদেরকে দুইটা ডাটা ফিল্ডের কথা চিন্তা করতেই হবে, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে তার হাইট। তার মানে এই দুইটাই তার স্টেট, এই দুইটাই তার প্রপার্টিজ, এই দুইটাই তার অ্যাট্রিবিউট। তার মানে অল থ্রি আর সেম। ক্লিয়ার? সো নেক্সট ইজ দ্য বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট অলসো নোন অ্যাজ ইটস অ্যাকশন, কাজ, যেটা রহমত আমাদেরকে বলছিল। আচ্ছা, সো যেটা আমরা বুঝতে পারতেছি বিহেভিয়ার মানে হচ্ছে কাজ, আর প্রোগ্রামের ভাষায় আমরা বলবো এটাকে মেথড। সো বলতেছে দেখেন ইজ ইজ ডিফাইন্ড বাই মেথড, দেখছেন বলে দিচ্ছে। সো টু ইনভোক আ মেথড অন অ্যান অবজেক্ট ইজ টু আস্ক দ্য অবজেক্ট টু পারফর্ম অ্যান অ্যাকশন। তার মানে অবজেক্টকে আমরা যখন আমরা একটা মেথডকে কল করবো তখনই তাকে আমরা বলবো তুমি এই কাজটা করে দাও, যোগ করে দাও, বিয়োগ করে দাও, গুণ করে দাও, তাই না? ওকে। For example, you may define method name get area, get perimeter for a circle object. তার মানে আমরা এরিয়া দেখতে পারি অথবা পরিসীমা খুঁজে বের করতে পারি। তাহলে এইটা তার কি বিহেভিয়ার অথবা অ্যাকশন অথবা মেথড। ক্লিয়ার? টু তা বলছে ইউ মে অলসো ডিফাইন সেট রেডিয়াস মেথড to circle object can invoke this method to change the radius. তার মানে আপনি আরো একটা মেথড বানাতে পারেন যে মেথডের নাম হতে পারে সেট রেডিয়াস। এই মেথডে কাজ হবে আপনার কাছ থেকে ভ্যালু নিয়ে এসে ভ্যালুটাকে চেঞ্জ করে কাজ করবে। আচ্ছা, সো এবার আমরা একটু জানি, দেখেন আরো কিছু কথা বলছে। সো অবজেক্ট এবং ক্লাসের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সিয়েটটাও এখানে বলে দিছে। তো বলছে দেখেন অবজেক্ট অফ দ্য সেম টাইপ আর ডিফাইন্ড ইউজিং আ কমন ক্লাস। এটা কমন ক্লাসকে ধরে আমরা অবজেক্টকে ডিফাইন করব এবং সেম টাইপেরই হইতে হবে। আ ক্লাস ইজ আ টেমপ্লেট, ব্লুপ্রিন্ট অর কন্ট্রাক্ট দ্যাট ডিফাইন হোয়াট অ্যান অবজেক্ট ডাটা ফিল্ডস মেথড উইল বি। তার মানে একটা ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অথবা একটা কন্ট্রাক্ট অথবা একটা টেমপ্লেট যেখানকার মধ্যে থাকবে একটা অবজেক্ট কাজ করার জন্য তার কি কি ডাটা ফিল্ড বা কি কি মেথড তার লাগবে। এবার বলতেছে অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। একটা ক্লাসের ইনস্ট্যান্স মিনস একটা কার্বন কপি, যেমনটা আমরা স্ক্যানারকে এস দিয়ে অন্য জায়গায় কল করি। এই যে এস দিয়ে যখন আমরা এটাকে কল করি তখনই ওই অবজেক্টকে মানে ওই ক্লাসটার মানে স্ক্যানার নামে যে ক্লাসটা, ওই ক্লাসটাকে একটা অবজেক্ট বানায় ফেলে আমরা আমাদের মেইন মেথডের মধ্যে। দেন এই মেইন মেথডটাকে আমরা আমাদের ইচ্ছে মতো ব্যবহার করি। তার মানে অবজেক্ট হচ্ছে কি একটা ইনস্ট্যান্স, একটা কপি অফ আ ক্লাস। ওকে, আচ্ছা। তারপর দেখেন ইউ ক্যান ক্রিয়েট মেনি ইনস্ট্যান্স অফ আ ক্লাস। আমরা যদি স্ক্যানার ক্লাসকে 10 বার ব্যবহার করি কোনো নিষেধ আছে? সো আমরা যখন যে ক্লাসগুলো বানাবো আমরাও চাইলে ওই ক্লাসগুলোকে এরকম মেনি টাইমস ইউজ করতে পারবো। সো ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান ইনস্ট্যান্সিয়েশন। তার মানে আমরা যখন ইনস্টেট মানে যেমন আমরা লিখি স্ক্যানার অ্যাস ইকুয়ালস টু নিউ স্ক্যানার, ওই যে কথাটা যে লিখি এই পুরো কাজটাকে বলা হচ্ছে একসাথে ইনস্ট্যান্সিয়েশন, মানে ইনস্ট্যান্ট করা আর কি। ওকে, দেখেন ওরা প্রথমেই একটা কথা বলেছিল বইতে আমাদেরকে সেম টাইপের হইতে হবে। দেখছেন তো এই যে বলছে কি সেম টাইপ, তাই না? তো মনে আছে নিশ্চয়ই আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি শুরুতে আমরা কি লিখি? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে শুরুতে আমরা কি লিখি? তার ডাটা টাইপ লিখি না? তাইলে এখানে আমরা যখন স্ক্যানার লিখছি তার মানে কি সেম টাইপ, মানে ওই ক্লাসের নামটাই হুবহু আমাদেরকে লিখতে হবে, এটাই ওরা বলছে। যখন আমি লিখলাম অ্যাস ডট নিউ স্ক্যানার, ইট মিনস এই স্ক্যানারের পুরো ক্ষমতাটা আমি এই আমার এস নামের ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসলাম। এইটাই হলো ইনস্ট্যান্সিয়েশন। ক্লিয়ার? এখন থেকে এই অ্যাস আমাকে স্ক্যানারের যত সুবিধা আছে সব সুবিধা এই পুরো জায়গা জুড়ে দিবে। বুঝতে পারছি? ওরা একটা উদাহরণ দিছে যে ক্লাসের নাম দিল কি সার্কেল, ডাটা ফিল্ড কি
রেডিয়াস। মেথড কি? গেট এরিয়া, গেট প্যারামিটার, গেট রেডিয়াস, সরি সেট রেডিয়াস। দেন আপনি যখন এটাকে ইউজ করবেন কোনো একটা জায়গায়, তাহলে আপনি সার্কেল অবজেক্টকে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি রেডিয়াসের ভ্যালু ওই জায়গা থেকে সেট করবেন। আবার এটাকে দ্বিতীয়বার ইউজ করতে পারবেন, আবার এটাকে তৃতীয়বার ইউজ করতে পারবেন, আবার এটাকে 100বার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একবার লিখে ফেলা মানেই ওইটাকে এবার আপনি চাইলে যত জায়গায় যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যেতে পারবেন। দেখেন এটা হচ্ছে কি, দেখেন কি লিখছে, ইউএমএল ক্লাস ডায়াগ্রাম। ইউএমএলে কিন্তু আমরা এগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানবো। ওকে, ইউএমএলে একটা ক্লাসকে একে দেখানোর জন্য ঠিক আমরা এই স্টাইলটা ব্যবহার করব। এখানে একটা বক্স থাকবে যেটার মধ্যে নাম থাকবে ক্লাসের, এখানে একটা বক্স থাকবে যেটার মধ্যে থাকবে তার কত প্রপার্টিজ বা কত অ্যাট্রিবিউট বা কত স্টেট আছে, এগুলো সব এখানে থাকবে। তারপরে আরেকটা দাগ থাকবে এরকম স্ট্রেট লাইন। দেন তারপরে আমরা যত মেথড আছে এটার মধ্যে বা যত অ্যাকশন বা বিহেভিয়ার আছে এগুলো সবগুলোকে আমরা লিখবো এই তারপরে দেখে। সো এই চিত্রটা দেখলেই একজন প্রোগ্রামার তখন বুঝতে পারবে ও আমাকে এই ক্লাসটা বানাইতে হবে, যে ক্লাসের নাম হবে এইটা, যে ক্লাসের অ্যাট্রিবিউটগুলো হবে এটা, এবং যে ক্লাসের মধ্যে আমাকে এই মেথডগুলোকে বানাতে হবে। বুঝতে পারছি?